হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সঙ্গে থাকবেন। তো এই আমার বেবি সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, আরও এখন খেলু দিচ্ছে। যেহেতু বাইরে ঠান্ডা, তো তার জন্য এখন সকালে নিয়ে যাইনি, তো তার জন্য এখন ঘরে রাখছি। আর সকালবেলা ওকে আমি ওর ফর্মুলা মিল্ক আর ওর যে মেডিসিনগুলো আছে সেগুলো ওকে বিছানায় খাওয়াই দিই, তারপরে বাইরে নিয়ে যাই। আর বাইরে একটু ডোলার পর তারপর ওকে আরও ঘুম পাড়ায় আবার শোয়াই দিই। তো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন ও খুব খেলে দিচ্ছে। তো এভাবে আমার সকালটা যায় বেবির সঙ্গে। তো এখন আমি বেবিকে ফর্মুলা মিল্ক খাওয়াই দিয়েছি আর মেডিসিনও দিয়ে দিয়েছি। তো ওর সঙ্গে কিছু সময়টা এভাবে কাটাবো আমি। এখন ঠান্ডা পড়ে গেছে, তো একটু যদি রোদ্দুর দেয় না খুব ভালো লাগে। আর যখনই রোদ্দুর দিয়ে দেয় আমি বেবিকে নিয়ে বাইরে রোদ্দুরতে চলে যাই। তো এখন ওকে রোদ্দুরতে নিয়ে যাব আমি। আর ওর পায়ে না খুব গুদগুদি, ওর গালায় পায়ে খুব গুদগুদি। ও যদি আমি হাত দিই বা একটু করি তো খুব হাসি দেয়। তো এবার আমি বেবিকে নিয়ে বাইরে যাব। তো বাইরে যাওয়ার আগে দেখতেছি খুব রোদটা খুব সুন্দর দিয়েছে। তো এবার ভাবছি যাই, বাইরে যাই আর বেবিকে নিয়ে। তো বেবিও নিয়ে গেছিলাম, তো বেবি তো ঘুমায় পড়লো। তারপর বেবিকে শোয়াই দিয়ে বিছানাটা গুছায়, ওর বাবা দোকানে গেছে। তো এদিকে একদিকে ওর যে বাসন ছিল দুধের বাসনটা ওটা পরিষ্কার করে নেব, আর একদিকে আমি চা বসাই দিয়েছি। যেহেতু আমরা দুধ চা খাই না, আমার গ্যাস হয়ে যায় দুধ চা খেলে, তার জন্য লাল চা বানাই। আর এদিকে কাপড়গুলো বার করে রেখানো হয়েছে ধোয়ার জন্য। তো আজকে ব্রেকফাস্টে কি বানাবো ভাবছিলাম, কিছু ছিল না, তো তার জন্য ভাবলাম পাপড়ি বানাবো। এখন আপনারা কতজন জানেন পাপড়ি কি? তো অবশ্যই আপনারা জানেন কি করে বানাতে হয়। তো আজকে ওটাই আমি সকালবেলা অল্প করে বানিয়ে নিচ্ছি। কোয়ান্টিটি অনুসার রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হয়, আর ওখানে লবণ আর কালো জিরে, তারপরে ফুচকার সাইজের মতন কেটে বিস্কিটের মোটা ভাব অতটা নিয়ে ওটাকে হালকা বেলে তারপরে মাঝখানে ফুটো ফুটো করে দিতে হয়। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হয়। এভাবে এগুলো বানিয়ে নেব। আর সকালকার ব্রেকফাস্টে চা আর এগুলো আজকে করব আমরা। তো এভাবে আমি আমার বর খেয়ে নিলাম। তারপরে একেবারে চলে আসলাম দুপুরবেলা। আজকে যেহেতু কাকিমা আসেনি, মালিশ করার কাকিমা, তো তার জন্য আমি হালকা ফুলকা করে করে দিচ্ছি। যেহেতু আমি অত ভালো করে পারি না, তাই কাকিমা করে দেয়, উনি আজকে আসেননি। তো ওই বেবি দেখুন, আমি ক্যামেরাটা যে পাশে নিয়ে যাই ওভাবে দেখে। তো এই তো আমি বেবিকে সরষের তেল দিয়ে মালিশ করে দিই। মালিশ করার পর ওকে আমি স্নান করাই দেব। স্নান করাই দিয়ে রোদ্দুরটা তো খুব সুন্দর দেওয়ানো ছিল, ওই রোদ্দুর মধ্যে বিছানা করায় ওকে শোয়াই দেবো। যেহেতু চোখে যদি রোদ্দুর না লাগে অতটাই আমি ছাও দিয়ে দেবো জানলা থেকে। তো এইভাবে আমার সকাল থেকে দুপুর সময়টা বেবির সঙ্গে এভাবে যায়। তারপরে বেবিকে আরামসে শোয়াই দিয়ে এদিকে আমি দেখব যে বেবি যদি না ঘুম থেকে উঠে একটু চেক করে ওকে ভালো করে শোয়াই টোয়াই দিয়ে তারপরে আমি চলে যাবো একেবারে দুপুরে রান্না বাড়া করতে। তো আজকে আমি ব্লগটা বেশি লম্বা করতেছি না, এটুকুই করতেছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো গাইস, আজকে ব্লগটা আমি এখানে রাখলাম। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগ। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।